আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর রেসিপিটা শেয়ার করে দিবেন। তো চলেন রান্না শুরু করি। প্রথমে আমি একটা বড় কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে অনেকটা তেল দিছি আর লবণ মাখিয়ে রোস্টের মাংসগুলোকে ভেজে নিচ্ছি। আজকে আমি রোস্ট রান্না করব। ঘরোয়াভাবে কিভাবে রোস্ট রান্না করা হয় সেটাই আজকে দেখাবো। এরপরে 2-3 মিনিট রোস্টগুলা রেখে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এরকম গোল্ডেন ব্রাউনিশ কালার চলে আসলে রোস্টগুলো নামিয়ে নেব। এরপরে একই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব কিছু কুচি করে রাখা পেঁয়াজ আর দিব গোটা গোটা মশলা। গোটা মশলার মধ্যে আছে তেজপাতা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। এখন এই মশলার পেঁয়াজটাকে ভেজে নেব। যখন গোল্ডেন কালার হয়ে আসবে পেঁয়াজগুলো, তখন তার মধ্যে দিয়ে দেব বাটা মশলা। বাটা মশলার মধ্যে আছে রসুন বাটা, আদা বাটা আর বাদাম বাটা। বাদাম বাটাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, বাদাম বাটা দিলে রোস্টের স্বাদ অনেক বেশি ভালো হয়। এরপরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এখন তেল মশলা ভালোভাবে কষিয়ে নেব। এই পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়ামে রাখবো, নয়তো মশলা পুড়ে যাবে। যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো 1 প্যাকেট রোস্টের মশলা। রোস্টের মশলা দেওয়া হয়ে গেলে দিয়ে দেব একটু লিকুইড দুধ মশলাটা কষানোর জন্য। এখন মশলাটা কষিয়ে যখন তেলটা উপরে উঠে আসবে তখন দিয়ে দেব ভেজে রাখা রোস্টের মাংসগুলো। মাংস আর মশলা ভালোভাবে আরেকটু কষিয়ে নেব। এটা একটু সময় নিয়ে করতে হবে, মাংসটা যত বেশি কষানো হবে রোস্টটা ততই মজা হবে। এরপরে এখানে আবার মিশিয়ে দেব লিকুইড দুধ। আমি এখানে পাউডার দুধটা হালকা কুসুম গরম পানিতে গুলিয়ে নিচ্ছি। কেউ যদি চায় তাহলে গরুর দুধও ব্যবহার করতে পারে। এই রোস্ট রান্নাটা পুরোটা যদি দুধ দিয়ে করা হয় তাহলে অনেক বেশি ভালো হয়, মজা হয় খেতে। এখন আস্তে আস্তে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ঘি। এরপর এটার উপরে দিয়ে দেব কিছু পেঁয়াজ বেরেস্তা। এই তো আমার রান্না শেষ, এখন ঢেকে দেব।